আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, পরিচয় আমি গর্বিত, সেটা আমাদের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বলেছিলেন। তা আপনারা এখন সাংবাদিকরা যারা এখানে উপস্থিত হয়েছেন, শ্রমিক শ্রেণীর কাতারেই আপনারা পড়েন। দেশের সেই প্রায় 8 কোটি শ্রমজীবী মানুষ। আমাদের পরিচয় কাজের স্বাধীনতা, নিরাপদ কর্মক্ষেত্র, এটা আমাদের সকলের দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, স্বাধীন গণমাধ্যম হিসাবে আপনারা দেশের উন্নয়নের জন্যে, জাতীয়তাবাদী শক্তির বিস্তারের জন্যে এবং একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে জনাব তারেক রহমান যে কর্মসূচি নিয়েছে, এখানকার ভুলভ্রান্তি নিরপেক্ষভাবে তুলে ধরে তাকে আগামী দিনে যাতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, সে ব্যাপারে আপনাদের লেখনীর মাধ্যমে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আপনারা সহযোগিতা করবেন, এই আহ্বান রেখে আর আমাকে শ্রমিক দলকে আমন্ত্রণ। আজকের এই জেফস আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং যারা সামনে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে দীর্ঘ 1 বছর পর আমরা রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজানকে পেয়েছি। এখন ইফতারের আগে আমাদের দোয়া করার বিষয় আছে এবং হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের আগে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, যে যিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন, যে ইফতারি করছেন এবং অত্যার্জিত ব্যক্তি। আমরা চাই আপনারা যারা এই সমিতির সদস্য আছেন, তারা সচিবালয়ের সকল নিউজগুলিকে আমাদের সবার কাছে দ্রুততম সময় পৌঁছে দিবেন, যাতে আমরা সবাই, দেশের জনগণ যারা আছি, সবাই সব কিছু নিউজ যেন আমরা জানতে পারি। আপনাদের এটা গুরুদায়িত্ব। আমরা মনে করি আপনারা বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই দূর কাজটা করতে পারেন এবং সরকারের একজন কর্মকর্তা হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যে সমিতির যেরকম কোনো সাহায্য সহযোগিতার বিষয়ে যদি সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আরেকটা বিষয় যে আপনারা এই ধরনের কর্মকাণ্ডকে আরও বেগবান করবেন এবং আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের ন্যায়পরায়ণতা এবং বৈষম্যতা দূর হোক, এটা এই প্রত্যাশাতে রেখে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক প্রিয়, আপনারা সেই সংগঠনের নেতৃবৃন্দ যেইখানে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য যাকে মস্তিষ্ক বলা হয়, সেই সচিবালয় মস্তিষ্কে যদি পচন ধরে, নিঃসন্দেহে সমগ্র শরীরে পচন ধরবে। সুতরাং আপনাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, আপনারা যারা সচিবালয় সাংবাদিক রয়েছেন, আপনারা নির্মমভাবে এই জাতির প্রতিনিধিত্ব করবেন, গণমানুষের প্রতিনিধিত্ব করবেন, গণমানুষের মুক্তির পক্ষে কাজ করবেন। ধন্যবাদ সকলকে। দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের নেতৃবৃন্দ এখানে অনেকেই রয়েছেন, তাদেরকে খুঁজে বের করে বিএনপিকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আপনাদের পাশে, সাংবাদিকদের পাশে সবসময় ছিল এবং থাকবো। আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে টিকে রাখার জন্য সবচেয়ে ভূমিকা পালন করবে আমাদের এই সাংবাদিক ভাই বোনেরা। তাই আপনাদের প্রতি আমাদের আজকের ইফতার মাহফিলিতে আমাদেরকে আমন্ত্রণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই সংগঠনটির গত একটি ইফতার মাহফিল হয়েছিল, আজকে আবার তাদের এই দ্বিতীয় ইফতার মাহফিলেও আমি উপস্থিত হয়েছি। আমাদের সাংবাদিকদের নিয়ে আমাদের বক্তব্য, সাংবাদিক সমাজের পক্ষ থেকে বক্তব্য অত্যন্ত পরিষ্কারভাবে আমরা বলতে চাই। 5 আগস্টের পরে আমরা কোনো গণমাধ্যম, কোনো টেলিভিশন, পত্র পত্রিকা কোনো বন্ধ করার পক্ষে আমরা নই। আমাদের অবস্থান হচ্ছে কোনো পেশিবাদের দোসর, চিহ্নিত দোসর যারা বাংলাদেশকে 17 বছরে হাসিনাকে পেশিবাদী হতে সহযোগিতা করেছে, তাদেরকে আমরা কোনোভাবে মেনে নেব না। সেটা প্রেস ক্লাবে হোক, সচিবালয় হোক, সাংবাদিক অঙ্গনের যেখানে হোক, আমরা সেটা মেনে নেব না। আপনারা দেখেছেন আমাদের মাননীয় তথ্যমন্ত্রী প্রথম মন্ত্রী হওয়ার পরেই উনি জাতীয় প্রেস ক্লাবে এসেছে। এটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির। যিনি অফিস করার আগে প্রথম উনি অফিসে যাওয়ার কথা, উনি অফিসে না গিয়ে উনি প্রেস ক্লাবে এসেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেই প্রেস সেক্রেটারি যারা হয়েছেন, ডিপিএস যারা হয়েছেন, সবাই আমাদের রাজপথের লড়াকু সৈনিক ছিলেন তারা, এবং তারা সাংবাদিক সমাজ সম্পর্কে ওয়াকিবহাল আছেন, তারা সাংবাদিক সমাজ সম্পর্কে বোঝেন। সেই কারণে
আমি বলতে চাই ইনশাআল্লাহ আগামীতে কোনো ধরনের ফেসিবাদী কাঠামো তৈরি হবে না এবং কোনো ফেসিস্ট বাংলাদেশে কোনোভাবেই এখানে আশ্রয় প্রশ্রয় পাবে না। যদিও এখনও অনেকেই সচিবালয়ের অনেকেই আমরা দেখতে পাচ্ছি ফেসিস্টের দোসররা বিভিন্ন সময় আমাদের মন্ত্রী উপদেষ্টাদের বিভিন্ন রকম কটাক্ষমূলক প্রশ্ন করে বিব্রত করতে চান। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এরকম বন্দোবস্ত আর চলবে না নতুন বাংলাদেশে। সবাইকে অগণন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য